সমাজে যদি তুমি দেখো আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ হইতেছে, সর্বপ্রথমে তুমি হাতে বাধা দিবা যদি তুমি মুমিন দাবি করো। শুধু দাড়ি টুপি পাঞ্জাবি কইরা তসবিহ জপলে বড় মুমিন হইবা এমন বেশি নয়। আন্দোলন যারা করতেছে, মদের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, জিনা ব্যভিচার এর বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, আর যারা মসজিদের ঘরে বসে ওই যে তসবিহ পড়তেছে, তাদের সওয়াব আর তাদের সওয়াব আকাশ পাতাল বেশ কম। জিহাদের ময়দানে যারা লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, তাদের সওয়াব আমার মতো আপনার মতো পীর সাহেব হয়ে মুরিদের রান মুরগি খাইয়া বসে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حمد بخدم الخدائی پاکرام، حمد بخدم الخدائی پاکرام، آکے مدد مصطفی رام، آکے مدد مصطفی رام، آکے در عدم تمید روح رام، آتی مصطفی نجات روح رام، آکے فرما کر دکھا غرش بادے رام، سجائے فرد قوم آدیرا، سجائے فرد قوم آدیرا، آخر لطف خشرائد غرے کار، آخر لطف خشرائد غرے کار، آخلی لشنر رگندار کار، باخلی لشنر رگندار کار۔ আলহামদুলিল্লাহ। সম্মানিত রোজাদার প্রিয় বন্ধুরা, রোজাদার মুসলিম কেরাম, রব্বে কারিমের দরবারে শুকরিয়া। সিয়াম সাধনার মাসে রমজানুল মুবারককে যথাযথ পালনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম জিকির করার সুযোগ দিয়ে আল্লাহ সুস্থ রেখে আমাকে আপনাদেরকে দান করেছেন। দিল থেকে, মন থেকে, কলব থেকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রবের, যিনার হাতের মধ্যে আমাদের রূহ, যিনার হাতের মধ্যে আমাদের মৃত্যু, যিনার হাতের মধ্যে আমাদের রিজিক, যিনার হাতের মধ্যে আমাদের সম্মান, যিনার হাতে আমাদের জান্নাত, যিনার হাতে আমাদের জাহান্নাম। রব্বে করিম সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আমাকে আপনাকে 60, 70, 80 বছর পর্যন্ত হায়াতে বেলা পেয়ে প্রতি বছরে 1 মাস রোজা পালন করে বালাক খাওয়ার পর থেকে সুযোগ দিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা সোপান সহজ করে দিয়েছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। বারংবার নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যেন এই নিয়ামতটি আমাদেরকে বাড়িয়ে জান্নাতের মেহমান বানিয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ দান করে সবাই বলি আমিন। রমজানের দ্বিতীয় মাস আমরা সূরাতুল বাকারার 186 নং আয়াত থেকে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটবর্তী, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করে বলে। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের গাড়ের শাহরত, যেটাকে বলা হয় একবারে শরীরের কাছে, ঘাড়ের কাছে, ঘাড়ের শাহরত থেকে আরো নিকটে তোমাদের কাছে আছি। তোমরা যখন আমি আল্লাহর একবার মতো ডাক দাও, আমি আল্লাহ ডাকে সাথে সাথে সাড়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ হলো जो तारीफ हो गया है आदम अलैहिस्सालाम থেকে নিয়ে আজকের জুমার নামাজ পর্যন্ত যত প্রশংসা যত ফেরেশতারা করেছেন সুবহান কুদ্দুসুন বলে বলে যত জিনেরা প্রশংসা করেছেন যত লাখ নবীরা প্রশংসা করেছে যত কোটি মানুষেরা প্রশংসা করেছে এই প্রশংসা হয়ে গিয়েছে जो तारीफ हो रही है যে প্রশংসাটা বর্তমানে হইতাছে जो तारीफ होने वाला है কিয়ামতের বাসি পুজোর আগ পর্যন্ত যত তারিফ প্রশংসা হবে লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা গাটুরিবেন যে আল্লাহ আপনার জন্য আমরা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আমরা নামাজে পড়ি আমরা যে সূরা ফাতিহা পড়ি ইমাম সাহেব পড়ে আমরা শুনি এই সূরা ফাতিহার জবাব আল্লাহ সাথে সাথে রিপিটেশন করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আবদি ও ফেরেশতারা তোমরা যে মানুষ বানাইতে না করছিলে আপত্তি পোষণ করেছিলে দেখো না এই জুমার নামাজে পৃথিবীতে কোটি কোটি মানুষ একসাথে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি বান্দার জবাব দিতে না হামিদানি আবদি আমরা আলহামদুলিল্লাহ বলার পর আল্লাহ উঠে বলেন হামিদানি আবদি বান্দা আমার প্রশংসা করতেছে আর রহমানির রহিম আমরা যখন বলি আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি বান্দা একমাত্র আমার কাছে প্রশংসা করে করে সাহায্য কামনা করে এমনি সূরা ফাতিহার 17টা আয়াত আমরা পড়ি 17টা আয়াতের জবাব আল্লাহ সাথে সাথে দেন আমরা হয়তো কর্ণ চামড়ার কান এই জন্য এগুলো শুনি না শোনা যাবে না আমাদের ব্রেনটা এত ছোট 1 জিবির ব্রেন আর ওই বিষয়টি কোটি কোটি জিবির বিষয় ডাটা দেওয়া আছে এই 1 জিবি ব্রেন দিয়া 1000 কোটি জিবি বিষয় আয়ত্ত করা আনলোড ডাউনলোড হয় না সম্ভব না মাথায় এতটুক মজক এতটুক রগ যেগুলা আমাদের মাথার ব্রেনের রগ চিকন চিকন না এগুলা দিয়া কোটি কোটি পাওয়ারের ভোল্টেজের আল্লাহ রহম ফজল করেন শোনা দেখা সম্ভব না মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন আল্লাহ আমি তো নবী এবং রাসূল আপনাকে দেখতে চাই আল্লাহ বলতেন তারানি কখন না নেবার দেখা সম্ভব না তোমাদেরকে দুনিয়াতে যে চোখটা আমি দিয়েছি এটা হইল ছোট চোখ পাওয়ার কম 1 গোড়া মটর এইটা দিয়ে তুমি বড় মহাসমুদ্রের পানি ভিজতে পারবা না 1 গোড়া মটর মুসা আলাইহিস সালাম আবার বলেন আল্লাহ এই দুনিয়ার চোখ দিয়ে করে দেখতে চাই 70,000 নূরের পর্দা দেওয়া 1 2 3 4 5 6 70,000 নূরের পর্দা দেওয়া পর্দার ভিতর থেকে আল্লাহ বলতেন মুসা এইবার তুর পাহাড়ে এসে দেখো একটা নজর দেখি মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে আল্লাহ দেখতে পারলাম না আল্লাহ বলেন আমি তো বলেছিলাম তারানি লাং হারগেজ কখনোই না নেবার দেখা সম্ভব না তোমাদেরকে এই চোখ দিদি এই চোখ দিয়ে পৃথিবী নামক ছোট চন্দ্র সূর্য তারকা নামক ছোট এই জিনিসগুলো দেখার জন্য এই ছোট চোখ দিই আর আমি আল্লাহর দেখতে হইলে জান্নাতে আসার পরে স্পেশাল চোখ দেব ওই চোখ দিয়ে দেখা দেব এই ছোট চোখ নর্মাল চোখ এগুলা দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখা সম্ভব নয় ধৈর্য সহ্য সম্ভব নয় এগুলা কানেক্টেড করা সম্ভব নয় জান্নাতে নিব স্পেশাল আরো পাওয়ারফুল চোখ দিব ওই চোখ দিয়ে আমি আল্লাহকে মন বইরা দেখব জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন লিসাইমি ফারহাতান রোজাদারের জন্য 2টা আনন্দের জায়গা লিসাইমি ফারহাতান রোজাদারের জন্য 2টা আনন্দের জায়গা একটা আনন্দের জায়গা হলো ইফতারের সময় খানা নিয়ে সামনে বসা আছে আল্লাহকে খুশি করার জন্য টাইম মোতাবেক খাইবে আজান না দিলে কেউ খাই না যে দুনিয়ার একটা আনন্দের জায়গা সব আল্লাহ বলেন দ্বিতীয় আনন্দ ইনদা লিকাই রাব্বিহি জান্নাতের মধ্যে যখন আল্লাহর সাথে সাক্ষাতের অপেক্ষায় বসে থাকবা কোটি কোটি লোকের গ্যালারি বানাইবে জান্নাতের বাজারে কোটি কোটি প্রকারের সাজগোছের সরঞ্জামাদি কসমেটিক রাজকীয় মুকুট আর পোশাক কোটি কোটি যার উদাহরণ পৃথিবীতে নাই জান্নাতে এসে একজন ঘোষক এসে ঘোষণা দিবে
যারা রোজা রেখেছো তোমাদের সাথে যে আল্লাহ সাক্ষাৎ করবে ওয়াদা দিয়েছে, তোমরা জান্নাতের বাজারে যাও, গিয়া যত আইটেমের সাজ গোজ যা পরার যা গড়ি স্বর্ণের সিং যা লাগে টোটাল দোকান দেখে দেখে নিবে, টাকা লাগবে না, রিয়াল দেখো না, সাজ্জা গুজা এসে গ্যালারিতে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে দর্শন দিবে, দেখা দিবে। ওই সময় একটা জান্নাতের একটা আনন্দের সময়। আমরা যখন আজান দেওয়ার অপেক্ষায় ইফতারি সামনে নিয়ে বৈশা থাকি, হ্যাঁ না এখনো নেওয়া যাবে না, এই আজান দিচ্ছে, হ্যাঁ দিচ্ছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহুম্মা লাকা সামতু বিরহমাতিকা ইয়া রাহমানকে, এরপরে আমরা ইফতারি করি ওয়ালা রিজকিকা বিরহমাতিকা ইয়া রহমানির রহিম, তারপরে কইয়া খাই। কয় আল্লাহ কয় দুনিয়াতে রোজাদারদের আনন্দের সময় ইফতারের সময়, আর একটা আনন্দের সময় হইল জান্নাতে যখন দেখা করার অপেক্ষা করে বসে থাকবো, সাজ্জা গুজা গ্যালারিতে আপনারা আমরা বসা থাকবো। আল্লাহ পাক বলতেছেন আসতেছি আমি, মাত্র মাত্র করে আসতেছি, একবার শুধু দেখা দিবে 70,000 বছর চলে যাবে এক দেখায়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দারা বলবে আল্লাহ দেখতে তো তৃপ্তি মিলল না, 70,000 বছর দেখতো, আর কত দেখবো? ওই সুখের সময় আনন্দের সময় যে তোমাদের সময়টা কেটে গেছে তোমরা টের পাও না, বুঝতে পারে অলরেডি 70,000 বছর চলে গেছে। তো জান্নাতে আনন্দের একটা সময় হবে, দেখা আপনারা সিয়াম সাধনা পালন করেছেন, রমজানের রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দোয়া কবুল করেন। এই জন্য সূরাতুল বাকারা 186 নং আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইদা যখন সালাকা আমার বান্দা আমার কাছে চায়, প্রশ্ন করে, আমার কাছে সওয়াল করে, ইবাদি আমার গোলামেরা, আন্নী ফাইন্নী করিব আমি আল্লাহ বলি তোমাদের কাছে তো আমি আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন তোমরা আমার কাছে দোয়া করো আমি তো তোমাদের দোয়াটা সাথে সাথে গ্রহণ করি। দোয়া গ্রহণ করার দুইটা অর্থ, আমি আপনি যেই জিনিসটা আল্লাহর কাছে চাই, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদুনা বিকুমুল উসরা, আল্লাহ বান্দার জন্য মঙ্গল সহজতা কামনা করে দেয়। যেই জিনিসটা আমি আর আপনি আল্লাহর কাছে চাই, ওইটা যদি আমার আপনার জন্য দুনিয়াতে আল্লাহ দিলে মঙ্গল হবে, ভালো হবে, তাহলে দেয়, না হলে এই দোয়াটা রিজার্ভ রেখে দেয়, এটাকে মরার পরে দিবে। যে দুনিয়াতে এই সম্পদ যে বান্দা আমার কাছে চাইতেছে, এই সম্পদ, এই সম্মান, এই পদ, এই নেতা তাকে বানাই দিলে সে এখন যেমন আমাকে ভুলে নেই, তখন সে আমাকে ভুলে যাবে। তো তার জন্য এটা ক্ষতি হয়ে গেল। তো দুনিয়াতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দেয় না, এটা আখিরাতের জন্য রেখে দেয়। আর যদি দিলে দেখা যায় তার জন্য দেশ ও জাতির সবার ফায়দা হবে, তখন দেয়। অথবা ওই ব্যক্তিকে দিয়ে ফেলে বারংবার আল্লাহর কাছে চায়, সে দুনিয়াতে পেয়ে গেল, আখিরাতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। রমজান মাসের বিশেষ 4টা আমলের কথা তো আমরা বলেছি, বেশি বেশি কালিমাতুত তাইয়্যিবা পড়া। দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া। তৃতীয় নম্বর জান্নাতুল ফেরদাউস কামনার দোয়া করা। চতুর্থ নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করা। এই জিনিসগুলো আল্লাহর কাছে আমরা বারংবার ইফতারের সময়, সেহরির সময় বারবার চাবো। আর আল্লাহ রমজানের আলোচনাই চলতেছে, সূরাতুল বাকারার 182 নং আয়াত থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম, আজকে 86 নং আয়াত চলছে। রমজানের সম্পর্কে বলেছে, বান্দা যখন রোজা রেখে ইফতার সামনে নিয়ে, সেহরির সামনে নিয়ে আমার কাছে চায়, আমি আল্লাহ ওই বান্দাকে ফিরাই দিতে লজ্জা বোধ করি যে সে 12 ঘন্টা 11 ঘন্টা খানা পান করা, স্ত্রী সহবাস করা ইত্যাদি ছেড়ে দিই, এমত অবস্থায় আমার কাছে এই জিনিসটা চাই, আর আমি আল্লাহ দিতে সক্ষম, আমার কাছে আছে, দেব না, এটা আমি আল্লাহকে কৃপণ কৃপণ ভাব হচ্ছে, লজ্জা লাগে ওই লোককে ফেরাই দিলে। রোজা রাইকা, সিয়াম রাইকা তারা আমার কাছে চায়, আল্লাহ পাক ওইটা দিয়া দেয়। দেওয়ার অর্থ দুইটা, হয় দুনিয়াতে ওই জিনিসটা দেয়, অথবা দুনিয়াতে দেয় না, আখিরাতের জন্য রেখে দেয়। এই জন্যে বান্দা দুনিয়াতে দিলে তার বেশি মঙ্গল হবে এই জিনিসটা, না আখিরাতে দিলে মঙ্গল হবে এই জিনিসটা। এই দুইটা জিনিস করা আল্লাহ পাক যেহেতু মানুষের আউয়াল আখের, আদি অন্ত, এ টু জেড আল্লাহ জানে, বোঝে,
চক্ষু সমান, এই জন্য আল্লাহ দুনিয়াতে দেন অথবা দুনিয়াতে দেন না, বাট সকলের দোয়া কবুল হয়। দোয়ার নিয়ম বজায় রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। নিয়ম, দোয়ার আগে কিছু নেক আমল করে নেওয়া, 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, বা একটু তেলাওয়াত করে নেওয়া, একটু জিকির করে নেওয়া, দান সদকা করে নেওয়া, মানে কোনো একটা নেক আমল করে তারপরে দোয়ায় বসা। দোয়া অবস্থায়, অজু অবস্থায় দোয়া করা, কেবলামুখী হইয়া দোয়া করা, নামাজের স্রোতে বসে দোয়া করা, হাতগুলা বুক বরাবর উঠানো, হাতের তালুগুলা আসমানের দিকে রাখা, দোয়ায় 100% মনোযোগী থাকা, এটি দোয়া কবুল হওয়ার শর্ত জায়গা। হালাল রুজি খেয়ে তারপরে দোয়া চাওয়া। হারাম খাইতেন মাত্র বিড়ি টানতেন, আইসা আল্লাহর কাছে দোয়া করতেন, এটা দোয়া আরাফাত নগরে পারি বলে। হারাম সোদের টাকা, ঘোষের টাকা দিয়া খাসির মাংস কিনা খাইছেন, দোয়া করতেছেন, দোয়া এই এলাকায় ছাড়বো না, উপরে দেখবেন, আল্লাহর দরবারে পৌঁছবে না। হালাল খেয়ে এই দোয়ার বিধি বিধান, আদেশ নিষেধ, দোয়ার যে সরঞ্জামাতি আছে এগুলা মেনে দোয়া করলে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 186 আয়াতে, বান্দা যখন দোয়া করে দোয়ার নিকটবর্তী তাদের থেকে, আর দোয়ার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তাদের দোয়াকে কবুল করি, গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রোজাটাকে রোজার মতো রাখবো, দোয়াটাকে দোয়ার মতো করব। রমজানে রোজাকে সম্মান প্রদর্শন করা মানে আল্লাহর সম্মান প্রদর্শন করা। এই কাঠটারে গালি দেওয়া মানে কাঠ মিস্ত্রির গালি দেওয়া। একটা কাপড়কে গালি দেওয়া, পাঞ্জাবিটারে গালি দেওয়া মানে পাঞ্জাবিটা দিয়ে বানাইতে হেরে গালি দেওয়া। টেইলারে পাঞ্জাবিটা বানাই পাড়েছে, আপনি যে কোনো একটা গালি দেওয়া বলে, ও পাঞ্জাবি হলো নাকি, এটা পাঞ্জাবির গালি দেওয়া হয় না, পাঞ্জাবিটা সিলিটা ভালো হয় নাই বা সেটিংটা সুন্দর হয় নাই, ওই টেইলারের গালিটা দেওয়া হয়। রমজানকে, কোরআনকে, ইসলামকে, হাদিসকে ইত্যাদিকে মন্দবালা গালি দেওয়া মানে আল্লাহর গালি দেওয়া। এগুলার মালিক তো আল্লাহ, এগুলা তো গালি নেওয়ার ক্ষমতা নেই, গালি গ্রহণ করার ক্ষমতা কোরআনের নেই, হাদিসের নেই, নামাজের নেই, রোজার নাই। এগুলার গালি দেওয়া যেমন আল্লাহর গালি দেওয়া, এগুলার সম্মান করা মানে আল্লাহর সম্মান করা। একজন অগ্নি পূজারক হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা নকল করেছেন আরেফ বিল্লাহ কুতুবাতে জুলফিকারের যে লেখক আল্লামা জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ, তিনি লিখেছেন অগ্নি পূজারক, আগুনের পূজা করে ওর ছেলে দিনের বেলায় সবার সামনে খেতেছে। কয়েকদিন আগে দেখেছেন না, বাংলাদেশে 90 নাস্তিক, আস্তিক মানে আল্লাহর উপর যার আস্থা আছে, আল্লাহর যে বিস্তার, আপনারা আমরা আস্তিক, নাস্তিক মানে আল্লাহর উপর যাদের আস্থা নেই। আল্লাহর উপর আস্থা থাকলে আল্লাহ কোরআনে সূরাতুল বাকারায় 182, 83, 84, 83 কোরআনে রমজান সম্পর্কে আয়াত নাযিল করতে, রোজা সম্পর্কে। আর সেই রোজার দিনে আপনাদের আমাদের মেয়ে ছেলে সেই শাহবাগের মোড়ে বিড়ি দিনের বেলায় টানতে চার, বলতে যে বিড়ি টানার স্বাধীনতা দিতে হবে, দিয়ে দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা কি আস্তিক? তারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস, কোরআন হাদিসের উপর আস্থা বিশ্বাস আছে বলে মনে হয়? অধিকাংশের মুখে দাঁড়িয়ে আছে। দেখেন শাহবাগে যে নাস্তিকগুলা, লাকি সহ তাহার যে দোসরেরা, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই নিয়ে এই বিড়ি দিনের বেলায় স্বাধীনতা মানুষের সামনে টেনে টেনে খাওয়ার স্বাধীনতার আন্দোলন তারা করতে। কখনো তারা আস্তিক হতে পারে, এরাই হইল নাস্তিক, যারা আল্লাহর উপর আস্থা নেই। যে বিষয়টা আমি বলতেছিলাম, আল্লাহর উপর আস্থা থাকলে, রোজাকে সম্মান প্রদর্শন করলে, আগুন পূজারক 100% সে জাহান্নামী। মুসলমান ছাড়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম ছাড়া বাকি সেকুলারিজম, সাম্রাজ্যবাদী, আরো যত সমাজতন্ত্র ইত্যাদি, যত তন্ত্র মন্ত্র ইত্যাদি, কোনোটাই আল্লাহর গ্রহণযোগ্য না, একমাত্র ইসলাম ছাড়া। আগে ইসলামের আয়াতুলে আশা রাখছে। ইসলামের 5টি রোগ এই বিল্ডিংটা দাঁড়াই আছে, আরো কোনায় আছে, ধরেন এই বিল্ডিংটা দাঁড়াই আছে 1, 2, 3টা 4টা দিন, এই ইসলামটা দাঁড়াইতে 5টা খুঁড়ে বলি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা।
দ্বিতীয় নম্বর ওয়া ইকামিস সালাতি, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাতি, তৃতীয় নম্বর এই যাকাত প্রদান করা। ও চতুর্থ নম্বর হইল হজ। পঞ্চম নম্বর হইল রোজা। এই পাঁচটি বিষয়ের উপর খুঁটির উপরে ইসলামটা দাঁড়ানো। আপনি রমজান নামক একটা খুঁটির খুঁটিয়ে মানিয়ে না, তাহলে আপনার ইসলামের খুঁটিটা দুর্বল হয়ে গেল, ইসলামটা দুর্বল হয়ে গেল। যারা রমজানকে অস্বীকার করে, রমজানের দিন দিনের বেলায় দাড়ি টুপি রাইকা পর্দার ভিতরে মানুষের ভয় পাইয়া, আল্লাহকে ভয় না পাইয়া বিড়ি টানতেছে, কে হয়ে জনসম্মুখে বিড়ি টানতেছে, তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। যারা জনসম্মুখে বিড়ি টানার আন্দোলন করতেছে, হ্যাঁ এটা একটা অবৈধ জিনিস, হ্যাঁ এটা একটা খারাপ জিনিস, খায় চুপে চুপে খায়, এটা যারা খায় তারা নিজের অপরাধী মনে করে খায়। তো এই জিনিসটাকে তারা নব্য নাস্তিকেরা জনসম্মুখে রোজার দিনে মেয়েরা, ছেলে তো আছে, মেয়েরা বিড়ি টাইনে টাইনে ধোঁয়া ছাড়তেছে, একবার মোটর সাইকেলের মতো, আর বলতেছে বিড়ি খাওয়ার স্বাধীনতা দিতে হবে, দিয়ে দাও, নাইলে গদি সাইরা দাও, ধরে বলি নাউযুবিল্লাহি মিন। ওই যে কুত্তা কুত্তিনীর মতো হাতি মাছ আসলে নিজের দেহ নিজে দেব, যাকে খুশি তাকে দেব, বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। স্বামী বলছে কিস্তি উড়ান দেব না, সোদে হয় না, বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মেয়েরা পল্টনে, মতিঝিলে, শাহবাগে, জাতীয় প্রেস ক্লাবের সামনে, হাইকোর্টের সামনে, হাইকোর্ট মাজারের সামনে, গুলিস্তানে, তারপরে কি কয় স্কোয়ারের সামনে, রাইফল স্কোয়ারের সামনে, বাইতুল মোকাররম উত্তর দক্ষিণ গিরি, হাজার হাজার মেয়েরা গিয়ে দেখবেন এক একটা চেহারা ছাগল গরুর চেহারা মন্দ, হিজড়ার চেহারা মন্দ, তারা আবার নব্য নাস্তিক। আমরা তাদেরকে নিন্দা জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা খারাপ কাজকে কমপক্ষে মনে মনেও নিন্দা জানাও না, তো তুমি ঈমানদারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তোমার সমাজে যদি তুমি দেখো আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ হইতেছে, সর্বপ্রথমে তুমি হাতে বাধা দিবা। যদি তুমি মুমিন দাবি করো, শুধু দাড়ি টুপি পাঞ্জাবি কইরা তসবিহ জপলে বড় মুমিন হইবা এমন বেশি নয়। আন্দোলন যারা করতেছে, মদের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, জিনা ব্যভিচার এর বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, আর যারা মসজিদের ঘরে বসে ওই যে তসবিহ পড়তেছে, তাদের সওয়াব আর তাদের সওয়াব আকাশ পাতাল বেশ কম। জিহাদের ময়দানে যারা লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, তাদের সওয়াব আমার মতো আপনার মতো পীর সাহেব হয়ে মুরিদের রান মুরগি খাইয়া বৈশা বৈশা তসবিহ জপর সওয়াব আকাশ পাতাল বেশ কম। ওরা কিন্তু ঘাম ঝরাচ্ছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন বাজি রেখে নাস্তিকতা বাদ করতেছে। আমাদের ধর্ম উপদেষ্টাকে মোবারকবাদ জানাই। আপনারা দেখেছেন সত্য কতটুকু বাস্তব হয়ে যায় না। আজকের থেকে নাকি পর্নোগ্রাফি পর্যন্ত, নেগের ছবি ইত্যাদি এর ওয়েবসাইটে বিলুপ্ত করা হবে। বাংলাদেশে যে পর্নোগ্রাফি বা যে নেগেট খারাপ ছবি, যেগুলো দেখলে যৌন চাহিদা হয়, যেগুলো দেখে ছেলেমেয়েরা উত্তেজিত হয়, খারাপ হয়, নেশা হয়, এই পর্নোগ্রাফির নেগেটের যে ওয়েবসাইটটা যে টোটালটা বিলুপ্তি ঘোষণা করে। আর ইচ্ছা করলে দেখা সম্ভব না, আসবে না। গুগলে চার্জ করলে আসবে না, ইউটিউবে চার্জ করলে আসবে না, চরম বাজারে চার্জ করলে আসবে না। এটা ধর্ম উপদেষ্টা ঘোষণা করতে হবে। বাস্তবায়ন হইলে আলহামদুলিল্লাহ বিশাল কোটি কোটি মানুষ গুনাহ থেকে বাঁচিয়ে দেবে না। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। কারণ নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তোমার সমাজে যদি অসামাজিক কাজ হয়, বিয়ার মধ্যে ঢোল বাজাইতেছে, তুমি গিয়ে ক্ষমতা থাকলে আগে বাধা দিবা হাতে, এটা করা যাবে না। এই ঢোল একতারা দোতারা সারা রাত থেকে বাজাইবা, আমাদের বাচ্চাদের ঘুম নষ্ট, মুরব্বীদের ঘুম নষ্ট, রুগীদের ঘুম নষ্ট। অন ইসলামিক কাজ দেখলে মুমিনে বাধা দিবে, এটা মুমিনের আলামত। আর চুপ হইয়া মাথা নিয়ে চলে দেবে, এটা মুমিনের আলামত, এটা বোবা শয়তানের আলামত। এরপরে নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি। দ্বিতীয় নম্বর মুমিনের কোয়ালিটি, মুখে বাধা দেওয়া সম্ভব না, আরে হাতে বাধা দেওয়া সম্ভব না, কমপক্ষে থেকে মুখে গিয়া বলে, ভাই
দিনের বেলায় এমনি প্রকাশ্যে বিড়ি টানিস না ভাই, দিনের বেলায় হোটেলটা খোলা রাখিস না ভাই। এই রাত্রে বৃহস্পতির রাত্রে এই ডোল একতারা তিনতারা ছাদের মধ্যে বাঁধে মানুষকে কষ্ট দিলে কমপক্ষে মুখে গিয়েও বলা লাগবে, তো ওইগুলো বোঝা দেবে আপনি আমি মুমিন। আর যদি চুপ করে শুয়ে থাকি ভয়ে কিছু না বলি বোঝা দেবে মুমিন না। নবীজি বলেন মুমিনের দ্বিতীয় দাগ, এরপরে নবীজি বলেন ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। যদি হাতে বাধা দেওয়া সম্ভব না, বাধা দিলে এই ফেসিবাদীর মতো আপনার উপরে আক্রমণ করবে। ভালো কথার কথা দেবেন আপনার উপরে খেসারত দেওয়া লাগবে, বাধা দেওয়া হাতে সম্ভব না। মুখে করলো আপনার মুখের উপরে বুড়া আঙ্গুল দেখাই দিবে, বেশ যদি করবে আপনার মুখেও করা সম্ভব না। কমপক্ষে মনে মনেও তাদেরকে ঘৃণা করতে হবে যে এই কাজটা তারা দিনের বেলায় রোজা রাখা, মানুষ রোজা রাখে আর তারা বিড়ি টানতেছে, খারাপ করতেছে, এখানে বৈশাখ জুয়া খেলতেছে, কাজটা খুব খারাপ করতেছে, এখানে গান বাজনা করতেছে, কাজটা খুব খারাপ করতেছে। মনে মনেও যদি ঘৃণাটা না করেন তাহলে হে ইমানদার না। আর মনে মনে ঘৃণা করলে রাসূল বলেন যালিকা আযওয়াফুল ঈমান, এটা দুর্বল ইমানদারের একটা পরিচয় আছে। কোন রকম ইমান আছে দুর্বল, উইকম্যান, যে কোনো সময় বাতাসে আসলে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে উইক দুর্বল, যে কোনো মুহূর্তে বাথরুমে স্ট্রোক করে পড়ে যেতে পারে। হার্ট দুর্বল ইমানদার, হার্ট দুর্বল না, যে কোনো টাইমে স্ট্রোক করতে পারে। ওই যেই ব্যক্তি মনে মনে খালি ঘৃণা করলে কাজটা খারাপ, তার ইমানটা হার্ট দুর্বল, যে কোনো মুহূর্তে ইমান ফেলে যেতে পারে। কচু পাতার মধ্যে পানি দিলে যে কোনো টাইমে পড়ে যেতে পারে, আশঙ্কা মুক্ত না, তার ইমানটা এত দুর্বল। আর যদি মনে মনেও ঘৃণা না করেছে ইমানদারের, সারা বছর ইমানদার ইমানদার করে দাবি করতে কিন্তু মুমিনের সিফত তার মধ্যে পাওয়া যায় না, সেই ইমানদার। তাহলে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করাই লাগবে, হাতে হোক, মুখে হোক, কলবে হোক। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, জোরে বলি আমিন। যারা রোজা রাখে না তারাও যদি রোজার সম্মান প্রদর্শন করে, যারা নামাজ পড়ে না তো নামাজিকে সম্মান করে, এই ইমাম সাহেব বা হুজুরে এই নামাজি মুসল্লি দিতে হবে, নামাজিওয়ালাকে সম্মান প্রদর্শন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা হে রাখে না কিন্তু রোজাদার লোক যেতে বিড়ি এখন সামনে টানে, রোজাদার লোক খাইতে দেয়, এখন সামনে খাইতে না, তাদের লালচ লাগে তারা রোজা ভেঙে বলে খানা পড়া রাখে, সে রোজা রাখে না, তথাপিও সে কিছু যা জায়গায় হবে। এই এমন একটা ঘটনা খুতুবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন আল্লামা জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ। বেটাই হচ্ছে অগ্নি পূজারক, তার ছেলে দিনের বেলায় রোজার দিনে খানা খেতে ডাক দিয়ে বলছে কখনো না রোজার দিনে মানুষের সামনে খানা খাবি না, আমি অগ্নি পূজার হইতে পারি, তবে ইসলাম ধর্মের সমর্থন করি, সম্মান করি। অনেক হিন্দু আছে দেখবেন আমি হিন্দু হইতে পারি, রোজার দিনে মানুষের সামনে খাবো না, কারণ মুসলমানদের পবিত্র রোজা, তাদের রোজা যাতে ডিস্টার্ব না হয় এমন কাজ করবো না। এই সমর্থন অনেক ভালো হিন্দু আছে, তারা জাহান্নামী। কেন জান্নাতি কিভাবে হবে একটু পরে বলবেন। অগ্নি পূজারক তার ছেলের দিনের বেলা রোজার সময় বাহিরে খাইতে নিষেধ করে বারণ করে ঘরে নিয়ে আইছে, দমক দিয়ে বন্ধ করে দিছে। কিছুদিন পর ওই অগ্নি পূজারকটা মারা গেছে। আল্লাহওয়ালা মুস্তাবা দাওয়া, যাদের দোয়া কবুল হয়, ওই এলাকায় একজন আল্লাহওয়ালা কিছুদিন পরে লোকটা যখন মারা গেছে, স্বপ্ন যুগে দেখি ওই অগ্নি পূজারক তিনি 80 বছর পর্যন্ত আল্লাহরে মানে নাই, নামাজ রোজা করে নাই, ইসলাম রে মানে নাই, ইসলাম ধর্ম কবুল করে নাই, ওই লোকটাই জান্নাতের বাগান দিয়া হাঁটাহাঁটি করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নের মধ্যে বলেন তুমি তো অগ্নি পূজারক, তুমি তো জান্নাতে কঠিন কালে যাবা না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধু ইসলাম, শুধু ইসলাম কবুল করে নাই। জান্নাতের বাগানের মধ্যে কিভাবে হাঁটাহাঁটি করলে। অগ্নি পূজারক যেটা দুনিয়াতে যে প্রসিদ্ধতা ছিল, জমিনে সে অগ্নি পূজারক হিসেবে প্রসিদ্ধ, আসমানে সে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে প্রসিদ্ধ হয়ে রেখে অগ্নি পূজারকরা জবাব দিতে দেয়, ওরে আব্দুল করিম, আমি আমার এক সময় আমার ছেলে অগ্নি পূজারক, আমি অগ্নি পূজারক, আল্লাহরে বিশ্বাস করতাম না, করি নাই। দিনের বেলায় তোমাদের মুসলমানদের রোজা চলতেছে, আমার ছেলেরাই রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইতেছে, আমি দেইকা ছেলেরে দমক দিয়ে করে নিয়ে গেলাম। মুসলমানের রোজা চলে, ওই রোজাকে সম্মান প্রদর্শন করো, বাহিরে খাইস না, ঘরে গিয়া খা। হতে পারে আমাদের রোজা নাই, আমরা অগ্নি পূজারক রোজা রাখি না, মানি না,
কিন্তু মুসলমান যারা রোজা রাখে তাদের রোজার কষ্ট হয়ে যাবে। সামনাসামনি সামনে সামনে খাইলে, হাইটা হাইটা খাইলে মুসলমানের বাচ্চা যারা রোজা রাখছে এমন সুস্বাদু খানা, গ্রামযুক্ত খানা, বিরিয়ানি আর কালিয়া কুত্তা যখন খাইবে অন্য মুসলমানের দিকা লাল চালাইকা রোজা ভাঙ্গা বলতে পারে। তাদের রোজাদারের সম্মান প্রদর্শন করে আমি ছেলেটারে করে নিয়ে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে যে সম্মান করলাম, আমি মরার আগে আমার কালিমা নসিব হয়ে গেছে, আর আল্লাহ ওই কায়দারে লক্ষ গ্রামের জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমি অমুসলিম থেকে মূলত জান্নাত প্রশ্ন ওঠে না, তবে মরার আগে কেমনে কেমনে আমি কালিমা পড়ে মুসলমান হইয়া এখন মারা গেছি সাথে সাথে। আমার নামে কোনো আমল নাই, তবে আমি এই কালিমা পড়ার নসিব হয়েছে এই জন্যে যে আমি মুসলমানের রোজাটারে সম্মান প্রদর্শন করছি। যে মুসলমান রোজা রাখতেছি, আমার ছেলে মানুষের সামনে এভাবে খাবে, মুসলমানের রোজার অসম্মানী হয়, সম্মান প্রদর্শন করছি। এই জন্য আল্লাহ আমার মরার আগে কালিমা পড়ার সুনসিব দিয়ে দিতে, এই জন্য আমি বেহেশত হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলতেছিলাম নব্য নাস্তিক যারা রোজা রাখে না, বিড়ি টানে, ভালো কথা না মন্দ কথাই, তথাপিও তারা প্রকাশ্যে বিড়ি টানার রোজাকে অসম্মান প্রদর্শন করছে, তাদের মরার আগেও কালিমা নসিব হবে না। কারণ ইমাম সাহেব সাইর ফাদুল নিয়ে চতুর্দিক দিয়ে যদি একবারে মনে করেন পিস্তল ঠেকাইয়া বলে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, তখন উল্টা ফলা ভাব তোর কালিমা দৃষ্টি গেলে ইত্যাদি বলবে। যারা ইসলাম বিদ্বেষী, নামাজ রোজা কালিমা নবী ইত্যাদি বিদ্বেষী হয়, তাদের মরার আগে কালিমা নসিব হয় না। যারা পিতা মাতারে কষ্ট দেয়, তারা মরার আগে কালিমা নসিব হয় না, বেঈমান হয়ে মারা যায়। তো বেঈমান হয়ে মারা গেলে তো টুজা টুমুরে টোটালি টুজের সবই বরবাদ হয়ে গেল। আর সারা বছর 80 বছর অগ্নি পূজারক ছিল, রোজাকে শুধু সম্মান করতে, এর কারণে তার বড় একটা আল্লাহ নিয়ামত দিতে, মরার আগে কালিমা পড়ে উঠে আমি আল্লাহরে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারা গেছে। সে সারা জীবন 80 বছর যা করছে, এর জন্য আল্লাহ পাক যেহেতু রোজাকে সম্মান প্রদর্শন করছে, বেহেশত দিয়ে দিছে। আর বেহেশত যেহেতু আল্লাহর ওয়াদা, কালিমা পড়ানি ওয়ালা ছাড়া মানে আল্লাহর উপর বিশ্বাস ছাড়া, কারে ইমানদার ছাড়া বেহেশত যাবে না। তো তারে মরার আগে ইমান নামক দৌলতটা নসিব করে দিয়েছে। ইমান আইন নিয়ে বলাইছে, মরার 1 মিনিট 2 মিনিট আগে কালিমা পড়ে মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। প্রাণের বাবাজির আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধু ইবাদত করব, ইবাদত করতে ভালো লাগে, তো ইবাদত কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ইবাদত হইল নেক কাজ না করলে কমপক্ষে বদ কাজ করিও না। কুয়তে নে কিনাদারি বদমকুন বর অজদে হচ্ছে তুমি হদমকুন। কুয়তে নে কিনাদারি বদমকুন, কুয়তে নে কিনাদারি বদমকুন বর অজদে হচ্ছে তুমি হদমকুন। ইবাদত হইল নেক কাজ করতে না পারলো কমপক্ষে বদ কাজ করে না, এটি ইবাদত। সাহেবের ইয়া রাসূলুল্লাহ কেমন কয়, গুনার কাজ কইরো না, নেকের কাজ করতে পারতেছো না কিন্তু গুনার কাজ করো না, এই ইবাদতটা থাকে। সাহাবায়ে কেরাম এভাবে থাকলেন, চুপ করে বসে রইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকছেন, দেখলেন সাহাবারা চুপ করে বসে রইছে। কি সাহাবীরা, তোমরা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা পড়তেছো না? কই রাসূলুল্লাহ, আপনি তো বলছেন ইবাদত ওইটাই, নেক কাজ না করলো বদ কাজ করতেছে না, তো আমরা তো মসজিদে ঢুকছি কোনো নেক কাজ করতেছি না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার নফল নামাজ ইত্যাদি পড়তেছি না, এই যে চুপ করে বইরে যে কোনো গুনার কাজ করছি না, এতে আমাদের ইবাদত হয়ে যাবে? ঠিক আছে, এটা তোমাদের ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, রমজানের মোবারক মাসে আল্লাহর কাছে চাইবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহু ফাগযাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি গুসা হয়ে যায়। কেন আমার কাছে চায় না? আর যারা আল্লাহর কাছে বারংবার চায় আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হইয়া যায়। हर गोरी दे नेकी तू तैयार है, हर गोरी दे नेकी तू तैयार है, जो न मंगे उस है, जो न मंगे से तू बेजार है। কবি বলেন, মানুষ যখন আল্লাহর কাছে বারংবার চায় আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহ রোজার সওয়াব বাড়িয়ে দাও, আল্লাহ কোরআন তেলাওয়াত কবুল করো, এই আল্লাহ নামাজি বানিয়ে দাও, আল্লাহ জান্নাত না বানিয়ে মারণ দিও না, এভাবে বারবার চায় আল্লাহ এই বান্দার প্রতি 1 বার 2 বার 3 বার 99 বার পরে হলো কয়, বান্দা এতবার আমার কাছে কামনা করতে যা দিয়ে দিলাম, ফেরেশতা লিখে দে, নামটা জাহান্নামের লিস্টে দিছিল, ওইখান থেকে লাল কালি রেখাটা জান্নাতীদের লিস্টে দিয়ে উঠিয়ে দেয়। 100 বার 99 বার পরেও হলো কাজে লেগে যায়। এই জন্য বারবার আল্লাহর কাছে চাইবা। আর আল্লাহ এই জন্য বলছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তোমাদেরকে সহজ রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে চাও,
আমি আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন। বেশি বেশি চাইবেন, রমজান মোবারকে গুনাহ মাফ বেশি বেশি চাইবেন। তো এই জন্য দোয়া কবুল হইবার আগে বলছিলাম নেক আমল কইরা এবং দোয়াটা চাইলে আল্লাহর দোয়া কবুল করে। আপনার কাছে কোনো ব্যক্তি চাইলে প্রথম আইসা যদি আপনারা বলে হাজি সাহেব আপনার আব্বাই কত ভালো মানুষ ছিল, আপনার আব্বাই থাকতে আমাদের না দুপুরে খাওয়াইতো, আপনার আব্বাই আমাদের সালাম দিত, আপনার আব্বাই আমাদের এটা লুঙ্গি দিত, পাঞ্জাবি দিত, এরকম কিছু প্রশংসা করার পরে যদি কোনো যা এবার আপনার কাছে তো আপনার মনটা গইলা দেবে। দুনিয়ার নীতি রীতি যে আপনার অনেক প্রশংসা করার পরে আপনার কাছে একটু চাইলে এত কিছু আমার লেগে বললো সে, আচ্ছা একটা পাঞ্জাবি দিয়েছে, পাঞ্জাবি না পরে লুঙ্গি দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার আগে আদব হইল আল্লাহর দিন আল্লাহ তাকে দান করে নেন। 2 রাকাত নফল নামাজ সাজদায় সুবহান রাব্বিয়াল আলা করে নেন, একটু জিকির করে নেন, একটু তেলাওয়াত করে নেন, কিছু একটা আল্লাহর জন্য করে এরপর আল্লাহর কাছে কইেন আল্লাহ আমি তো কিছু করতে পারি নাই, আল্লাহ কিছু তো করতে পারি নাই, মসজিদে 500 টাকা দিতে, আল্লাহ কিছু তো তেমন করতে পারি নাই, 2 রাকাত নামাজ মাত্র পড়ছি, আল্লাহ তেমন কিছু করতে পারি নাই, আব্বা আমার একটু খেদমত করছিলেন, এই উচিলায় আপনি আমার এই রাস্তাটা সহজ করে দেন না, ঈদরা পর্যন্ত আমার একটা ভালো রোজগারের ব্যবস্থা করে দেন না, আল্লাহ আমার ছেলেটা বিদেশে চাকরি পাইতেছে না, এই উচিলায় একটা চাকরির ব্যবস্থা করে দেন। এইভাবে কোনো জিনিসের প্রশংসা করে আল্লাহ পাকের কাছে যখন চাওয়া হয় আদব রক্ষা করে, দোয়ার আদব 6-7টা আমরা বলছি, এই আদব রক্ষা করে যখন চায় আল্লাহ পাক বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দায় যখন আমার কাছে দোয়া করে আমি তখন উজিব, আমি দোয়াটাকে কবুল করি, অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোনো না কোনো উসিলা করে আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। আমরা যেটা চাওয়া মোতাবেক যেটা আমাদের জন্য মঙ্গল এটা আমাদেরকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দেব, যেটা আমাদের জন্য অমঙ্গল এটা আল্লাহ পাক আমাদেরকে না দেখ। সকলে বলি আমিন। এই যে ইতিকাফ সামনের সপ্তাহে আপনারা বসে ফেলবেন, আমাদের মসজিদে প্রতি বছরে 7-8 জন 10 জন হয়ে যায়। ইতিকাফকারীদের জন্য সওয়াব হইল 2টা উমরা হজ, 2টা বড় হজ, মোট 4টা হজের সওয়াব যারা রমজানের শেষ দশকের ইতিকাফ করে তাদের আমলনামায় বকশি দেওয়া হয়, লিখে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি একটা রেকর্ড দেখেছি, মুরব্বী বাবাজিরা রমজানের মোবারকে শেষ দশকে কি বেশিরভাগ লোক, এত লোক ছোট মসজিদে খুব কম বসে আমি দেখেছি। আমি তো 4-5টা মসজিদে এই পর্যন্ত নামাজ পড়াইছি আমার বয়সে, ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে, তো খুব বেশি লোক এখানে বসে। এই বছর যারা কারা কারা বসবেন একটু হাতটা দেখলে আমরা তাদের জন্য একটা দোয়া করবো, অন্যের একটা উদ্বুদ্ধ হবেন। আলহামদুলিল্লাহ আমাদের 1 জন 2 জন 3 জন 10 জনের জন্য ইতিকাফ, 3 জন 4 জন আলহামদুলিল্লাহ তাদেরকে কবুল করে ধরে বলি আমিন। জানে মানে বরকত দান করে সবাই বলি আমিন। আল্লাহ যা হাজত আছে গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দেখ ধরে বলি আমিন। আরো হয়তো আছেন বা এখানে নাই, দোতলায় আছেন বা 3 তলায় আছেন, আমরা তো আগামী সপ্তাহে দেখবো আবার কারা কারা বসেছে। আর আপনারা যারা সময় মিলাইতে পারেন না, একটু বাসায় আলাপ সালাপ করে কাজ করে ফারেক করে 10 দিন না পারেন এই বছর 10 দিন, 3 দিন 2 দিন নফল ইতিকাফ করে হইলো, আগামী বছর নিয়ত রাখবেন 10 দিন, যেহেতু আরো 1 সপ্তাহ সময় আছে ইতিকাফে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের সকল হাজতগুলা, পারিবারিক হাজতগুলা, অর্থনৈতিক রোগ, যে কোনো হাজতগুলা আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে পূর্ণ করার ব্যবস্থা করে দেখ। সবাই বলি আমিন।